যে বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে নির্বাচন, যে ভবিষ্যতের যে নির্বাচন, সেটা তো আবার একটা স্ক্রিপ্টেড ইলেকশনের দিকে যেতে পারে বলে আমরা শঙ্কা করছি। যেমন সচিবালয়তে ডিসি ভাগাভাগি চলছে, আইএসপি ভাগাভাগি চলছে, বড় বড় রাজনৈতিক দল গণিমতের মাল হিসাবে আমাদের ডিসিএসপিদেরকে ভাগাভাগি করে নিচ্ছে, ওসিদেরকে ভাগাভাগি করে নিচ্ছে, ইউনোদেরকে ভাগাভাগি করে নিচ্ছে। এখন এই যে ডিসিএসপি, ইউনো, ওসি, তারা হচ্ছে খেলার রেফারি। এখন তাদেরকে প্লেয়ার বানানোর জন্য ষড়যন্ত্র লিপ্ত হয়েছে। আবার একই সাথে সাথে আপনার নির্বাচন কমিশনের যেই ধরনের কার্যক্রম আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি, আপনারা দেখেছেন যে নির্বাচন কমিশন কী ধরনের এক ধরনের ব্যক্তি ইচ্ছা সর্বস্ব সিদ্ধান্ত নেয়। যেমন মার্কা দেওয়ার ক্ষেত্রে আপনারা দেখেছেন, মার্কা দেওয়ার ক্ষেত্রে তারা হচ্ছে আপনার কোনো নীতিমালা নেই। কোন মার্কাটা অন্তর্ভুক্ত করবে সেটারও নীতিমালা নেই, কোনটাকে দিবে সেটারও নীতিমালা নেই, কেন আলুমুলা ঢুকাইছে সেটারও নীতিমালা নেই, কেন আবার শাপলা পল্লী আবার লিপিবদ্ধ করছে সেটারও নীতিমালা নেই। অর্থাৎ তাদের যেভাবে ইচ্ছা সেভাবে করছে এই নির্বাচন কমিশন। এই যে আওয়ামী লীগদের এই যে সন্ডা পান্ডাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনে দীর্ঘ 15 বছর ধরে, তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিয়েছে সেটাও কিন্তু স্পষ্ট করে নাই। আমরা জেনেছি নির্বাচন কমিশনে 1.5 কোটি মৃত ভোটার লিস্ট রয়েছে, যাদেরকে আমরা বিভিন্ন সময় দেখেছি কবর থেকে এসে ভোট দিতে দেখেছি।